আমাদের একটাই দাবি, সেটা আমরা সকল গ্রেডের ফিনান্সিয়াল পরিস্থিতিতে আমরা পদোন্নতি চাই, কোনো ব্লক পোস্ট আমরা চাই না। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। শ্রমিক ও কর্মচারীবৃন্দ মানববন্ধনে অংশগ্রহণ করছে, তাদের কাছে আমি জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ। আমাদের রেল আজকে বৈষম্যের খনি হয়ে দাঁড়াচ্ছে। শ্রমিক বাঁচলে রেল বাঁচবে, শ্রমিক না বাঁচলে রেল বাঁচবে না। রেলের শ্রমিক যদি টেনশন মুক্ত থাকে, রেলও নিরাপদ থাকবে। তাই আমরা চাই আগামী যে কর্মসূচি দেওয়া হয়েছে, এই কর্মসূচির ভিতরে আমাদের দাবি দেওয়া এই প্রশাসনকে দিতে হবে এবং কোন বৈষম্যমূলক আমাদের দাবি দেওয়া যাবে না। আমরা বৈষম্য ব্যতি রেখে আমাদের দাবি দেওয়া পূরণ করতে হবে এবং আমাদের যেসব ব্লক পোস্ট আছে সেই ব্লক পোস্ট গুলো বিলুপ্ত করতে হবে। ঠিক, ব্লক পোস্ট যাবে না। আগামী গত 85 যে বিরোধী 85 রুলস অনুযায়ী আমাদের পদোন্নতি বাস্তবায়ন করতে হবে। নিয়মবিধি 2020 বাতিল করতে হবে। তাই আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে রাখছি। আপনারা সুশৃঙ্খল ভাবে আপনারা সাড়া দিয়ে সবার অধিকার আদায়ের লক্ষ্যে আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে মানববন্ধনে আপনারা শরীর হয়েছেন। এই দিনে আমার পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ। এই দাবি জানায় মানববন্ধনে আমাদের দীর্ঘদিনের, আপনারা সবাই ইতিমধ্যে জানেন, আমরা একই পথে কেউ 7 বছর 8 বছর ধরে অবস্থান করছি, বিভিন্ন বৈষম্য শিকার হচ্ছি। এই দিনে আমরা বাধ্য হয়ে আজকে আমরা এখানে দাঁড়াতে বাধ্য হয়েছি। তা আপনারা হতাশ হবেন না। ইতিমধ্যে আমরা একটা স্মারকলিপি প্রশাসনে দিচ্ছি। সেই প্রশাসনে স্মারকলিপি দেওয়ার পর অলরেডি থেকে মাথা টানানো হয়ে গেছে এবং আমরা তার সুফল ইতিমধ্যে পাচ্ছি। অলরেডি গতকাল সিএমই স্যার একটা মেসেজ দিয়ে দিয়েছে তার ডিলারকে ডেকে, কেন এই পদোন্নতি হচ্ছে না, এই ঘটনাটা কি, সমস্যাটা কি। অলরেডি এই স্মারকলিপি দেওয়াতে আমরা প্রথমে এক স্টেপ আগাই গেছি। আজকে আমরা কাঁধে কাঁধ মিলে এখানে দাঁড়াইছি। ইনশাআল্লাহ আমরা এই সুফল পাবো। আমরা যে দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চিত হয়ে আছি, আমরা প্রশাসনকে আমরা সময় বেঁধে দিছি। সেই কর্মসূচিটা ঘোষণা করা হয়েছে, আমরা ইতিমধ্যে জানেন। কিন্তু নতুন করে আজকে আবার আপনাদের জানা দিতে চাই, আগামী 1 তারিখ 1 মার্চ আমরা 1 ঘন্টা কর্মবিরতি করা হবে। আমাদের দাবির সাথে যদি প্রশাসন সহমত পোষণ না করে, নেক্সট দিন হাফ বেলা, নেক্সট দিন আধা বেলা আমরা কর্মসূচি পালন করবো, সেটা আছে কর্মবিরতি। এবং তৃতীয় দিন আছে পূর্ণ দিবস। আমাদের দাবির সাথে যদি প্রশাসন একত্রমত না করে, পূর্ণ দিবস আমরা কর্মবিরতি করবো। আপনারা একটা অনুরোধ, সব ভেদাভেদ ভুলে যাবেন। এখানে কেউ নেতা না, কেউ নেত্রী না, সবাই শ্রমিক ছাত্রে পেটের ছাত্রে আমরা এখানে দাঁড়াইছি ভাই। আমাদের কেরুর এই পদোন্নতি না আলি 1 বছর পর একটা ইনক্রিমেন্ট বন্ধ হয়ে যাবে, 2 বছর পর ইনক্রিমেন্ট আমরা পাবো না। এই জন্য আমাদের পদোন্নতিটা আমাদের ফরজ হয়ে গেছে। আপনাদের সবার কাছে অনুরোধ, এখানে কোনো ভেদাভেদ বুঝাতে আমরা দল মত নির্বিশেষে সমস্ত কর্মচারী এবারে আসতেছি। আপনারা আমাদের তাকে সাড়া দিয়েছেন এবং সামনে আমরা যে কর্মসূচি দেবো, আপনারা আপনাদের দিক থেকে সার্বিক দিকে সহযোগিতা করবেন। আমাদের দিক থেকে যারা আমরা আছি, আপনাদের দিকে আপনারা আছি, আপনারা শুধু আমাদের তাকে সাড়া দেবেন। দেখেন সামনের দিনে আমরা কি করতে পারি ইনশাল্লাহ। এবং আমরা স্ব অবস্থান থেকে দাদার অবস্থায় কোনো বিশৃঙ্খলা করবো না, প্রশাসনে সহযোগিতা করে আমরা এগোতে চাই। সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। প্রিয় শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম। সাংবাদিক ভাইরা, অন্যান্য যারা আছে, সিআইডি, এনএসআই, অন্যান্য ইয়ারা, সবাইকে আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘ 20 বছর যাবৎ চাকরি করছি। একটা প্রমোশন পাইছি 10 টাকা মাত্র। একটা চকলেট খাইতে গেলে 25 টাকা 50 টাকা আরো বেশি দামের চকলেট আছে। প্রশাসনকে বলেছিলাম যে স্যার, আমরা একটা প্রমোশন পাইলে একটা গ্রেড চেঞ্জ হয়, কিন্তু আমরা চকলেটের পর্যন্ত বেনিফিট পাই না। 10 টাকা একটা গ্রেডের দাম হয়, তাই আমরা কিভাবে কাজ করি? মাথার ঘাম পায়ে ফেলে আমরা রেলে আউটটান বজায় রাখি, অথচ আমাদের বেতন ঠিক মতো আমরা পাই না, ঠিক মতো আমাদের গ্রেড অনুযায়ী বেতন হয় না। এমন গ্রেড দিছে আমাদেরকে, সিনিয়র লোকের আর 2টা ইনক্রিমেন্ট যাওয়ার পরে আমাদের আর কোনো ধাপ নাই। আমরা কাজ করে যাবো অবিরাম গতিতে এবং দাম ঝরবে আমাদের, অথচ আমরা বেতন পাবো না। এটা কোন ধরনের বৈষম্য? এই বৈষম্য যেন না থাকে, সব শ্রমিক যেন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আর না হয়, আমরা এই দাবি প্রশাসনের কাছে
রেখে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ রবিউল ভাইকে। এত প্রিয় আমার অত্র কারখানার শ্রমিকবৃন্দ, আমরা যে কর্মসূচি দিয়েছি এই কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। এবং এই দাবি আমাদের একাই দাবি না, সকলেরই দাবি। এই জন্য সকলে একটা বড় করে একটা স্লোগান দেন, দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর, লড়াই করে বাঁচতে হবে। আমি বলতে চাই এখান থেকে আমরা যে আগামী দিনের আমরা যে কর্মসূচি দিছি, আপনারা যে আমাদের কর্মসূচিতে সাড়া দিচ্ছেন, ইনশাল্লাহ ইমরোড কিছুটা বলছে যে আগামী 1 তারিখ আবার 2 তারিখ 3 তারিখ আমাদের যে কর্মসূচিগুলো দেওয়া হয়েছে, এটা আমাদের তান্ত্রিক দুর্গোষণে আমাদের একযোগে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম আমাদের এই কর্মসূচিটা একসঙ্গে পালন করতেছি আমরা। এটা আমাদের ঐক্য সমন্বয়ের কারণে এটা আমাদের প্রোগ্রাম। ইনশাল্লাহ আমরা আশা করি আমরা এটা খুব শীঘ্রই আমরা পাবো। আমরা টোটাল আমাদের যেটা 20 সংশোধন সেটা ইনশাল্লাহ হবে। আমাদের সিএমই স্যার আমাদের কথা দিয়েছে, ইনশাল্লাহ আমি আপনাদেরকে বেশি আর করব না। আপনারা আগামীতে আমাদের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ যে কর্মসূচি আমাদের দেওয়া হয়েছে, আমরা আশা করি আপনারা একাত্তর আমাদের সঙ্গে থাকবেন। ইনশাল্লাহ সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আক্তারুল ভাইকে। এখন বক্তব্য নিয়ে আসছেন এসএস ছোট ভাই মনোরঞ্জন মনে। আচ্ছা, শেষ করবেন। ওই দুটো ঠিক করে দিলে ওকে তো নাকি? তেলের অন্যান্য জায়গায় সমস্ত শ্রমিক কর্মচারীদের আমার পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন। আমরা গত কয়েকটি বছর, বিশেষ করে 2015 সাল থেকে আমরা এই বাংলাদেশ রেলের কর্মচারী এবং অন্যান্য সরকারি কর্মচারীও বৈষম্যের শিকার। বর্তমান বৈষম্য বিরোধী সরকার আমাদের কথা শুনবেন, আমরা এটা বিশ্বাস করি। আমরা দীর্ঘদিন ধরে বলছি আমাদের খালাসি পদের পরিবর্তন করতে হবে। আমাদের শ্রমিক কর্মচারীদের আমাদের যেটা হাই লেভেল প্রমোশন সেটি হচ্ছে মিস্ত্রি। আমরা সাধারণত রিক্সার বডি মিস্ত্রি, বড় মিস্ত্রি এবং আমাদের কারখানার সর্বোচ্চ লেভেলের মিস্ত্রি পদবি হচ্ছে আমাদের কারখানা লেভেলের সর্বোচ্চ পদ, প্রশাসনিক নিম্ন স্তর। আমরা মানুষকে কথা বলতে পারি না, মানুষের সামনে চোখ মিলাতে পারি না। আমাদের এই পদোন্নতিগুলো দেওয়া হয় না এবং আমাদের পদের নামগুলা পরিবর্তন করা হয় না। আমরা এই বৈষম্যের শিকার হচ্ছি 2020 সাল থেকে। পক্ষান্তরে আমি শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি যে আমাদের যে দাবিগুলো আছে এই দাবিগুলো যথা সময়ে আমাদের দাবিগুলো আদায় পূরণ করে দিতে হবে। শ্রমিক পেশার মানুষ কত নিষ্পেষিত, কত নির্যাতিত, আমরা আপনাদেরকে বলতে চাই আমাদের শ্রমিকের মাথার পাম গায়ে ফেলে পরিশ্রম করে এই পরিশ্রমের টাকা দিয়া অফিসারদের গাড়ি হয়। এই শ্রমিকের গায়ের কাম টাকা দিয়ে তাদের গাড়ির চাকা ধরে। সম্মানিত শ্রমিক ভাইদেরকে বলতে চাই, আসুন আমরা যে নির্যাতিত বঞ্চিত হয়েছি আজকে আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করেছে। আমরা জানি এই 37 জুলাই এসে পরে সরকারকে বিদায় করার মাধ্যম দিয়ে 5 আগস্টের পরে আমরা অনেক সহনশীলতার পরিচয় দিয়েছি। আসলে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ পূর্ণ হয়েছে 6 মাস ধরে। আমরা এতদিন যাবত বিভিন্ন ট্রেডের মাধ্যমে আমাদের এই শ্রমিকের বিভিন্ন সমস্যাগুলো আমরা বিভিন্ন ধরনের জিএম থেকে শুরু করে ডিজি এবং উপদেষ্টার মাধ্যমে আমাদের বিভিন্ন ধরনের ডিভিশনের মাধ্যমে
প্রশ্নগুলো নিয়ে আমরা কাজ করতেছি, কিন্তু শ্রমিক কর্মচারী মঞ্জুরি 260 জন, বর্তমানে কর্মরত আছেন 707 জন। 20 বছর আগে যে আউটকাম দেওয়া হতো, বর্তমানে তার চেয়ে বেশি আউটকাম দেওয়া হচ্ছে। অল্প সংখ্যক শ্রমিক দিয়ে যে আউটকাম দেওয়া হচ্ছে তার 10 গুণ কাম করা বেশি হচ্ছে। এই শ্রমিক কর্মচারীদেরকে আপনি কাজ আদায় করে দিচ্ছেন, তাদের যে ন্যায্য দাবি সেটা তো আদায় হচ্ছে না। তাদের যে অধিকার, একটা নতুন নবনিয়োগ প্রাপ্ত খালাসি 8 বছর পরে সে প্রমোশন পাবে, তারপরে গেট পাবে 6 বছর পর। সে তো মিস্ত্রি হইবার আগেই সে রিটায়ার হয়ে যাবে, যাবে না? প্রত্যেকটা পোস্টে আমাদের দেখতেছি আমরা ব্লক হয়ে আটকে আছে। বৈষম্য আর চাই না, বৈষম্য নিরসন চাই। আন্দোলনের মাধ্যমে প্রশাসনকে জানিয়ে দিতে চাই, সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা আন্দোলন করতেছি। আপনারা আমাদের এই ব্লক কমিটিগুলোকে নিরসন করে তাদের অধিকার আদায়ের জন্য, তাদের যে প্রমোশনটা দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া মা তাওফীকু ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমাদের সামনে কর্মসূচি আমাদের 1 তারিখের আগে যদি দাবি দেওয়া পূরণ না হয়, 1 তারিখ থেকে আমাদের কর্মসূচি ঘোষণা হবে। আজকে থেকে আমি কর্মসূচি ঘোষণা করছি। 1-3-2025 শনিবার কর্মস্থল সকাল 10টা থেকে 11টা পর্যন্ত 1 ঘন্টা কর্মবিরতি। 2 তারিখ 2-3-2025 রবিবার কর্মস্থল সকাল 7টা 30 মিনিট হতে 11টা 30 মিনিট পর্যন্ত কর্মবিরতি।